ও মা, কি রান্না হচ্ছে আজকে? এই যে ধনিয়া চিকেন করব। ধনিয়া চিকেন হবে? আহা হা। ঠাকুমা কি করছো বলো? আমি এই পেঁয়াজ রসুন ছালাই আদা টাদা গ্রামের পেঁয়াজের মতন ছালাইতে হবে। এটা ছোট ছোট পেঁয়াজ তো সব, আর কই? এক কোয়া পেঁয়াজ না? তোরা কি করছিস? হ্যাঁ, এর কালারটা দেখুন, সব শিয়ালের মতো দেখতে। পুরো লেজটা দেখুন শিয়ালের মতো লেজ, আর গায়ে পুরো ছোপ 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 কালো সাদা কালো কালো লাল। আর সঙ্গে কি হবে? এই যে খয়রা মাছ দিয়ে কলা পাতায় ঝোল। আহা হা, একদম ছোট ছোট ইলিশের মতো দেখতে। দেখুন খয়রা মাছগুলো ফ্রেশ। খয়রা মাছটা খেতে কিন্তু দারুণ লাগে। চওড়া মাছ না? চওড়া চওড়া খয়রা দেখে অনেক চওড়া মাছটা। আর এক পদ আছে সরু সরু, এরকম এর থেকে অর্ধেকটা হবে সরু, সেটা থেকে এটা খেতে ভালো লাগে, বেশি স্বাদ। এটা গন্ধ পাবেন। গন্ধ বেরিয়ে গেছে এখনই গো। দারুণ সুন্দর এই মাছগুলো। শক্ত আছে মাছটা? হ্যাঁ শক্ত আছে। আর ধনিয়া চিকেনের জন্য কিন্তু পোলট্রির মাংস খুবই ভালো হয়। হ্যাঁ, খুব ভালো লাগে খেতে। তো নর্মাল তো আমরা সবসময় খেয়ে থাকি, কিন্তু আজকেরটা একটু ডিফারেন্ট হবে রান্নাটা। আজকে রান্নাটা পুরোটা দেখুন আপনারা। আর সবথেকে বেশি টেস্ট হবে এই মাছের ঝোলটা, যেটা কলা পাতায় রান্না হবে। কিভাবে মা রান্না করছে সেটা দেখুন আপনারা। কলা পাতায় কেন রে? হলদি পাতায় রানলে তোরা আঙুল চাটগে খাবি। হলুদ পাতাতেও দারুণ লাগে না খেতে? এই দেখুন বন্ধুরা, হলুদ গাছ। তো কাঁচা পাতায় রান্না করলে কিন্তু হেভি টেস্ট লাগে খেতে। গন্ধটা এখন শুকিয়ে গেছে, গন্ধটা খুব সুন্দর হয় বলো। হলুদ পাতার গন্ধটা দারুণ সুন্দর লাগবে। ঠাকুমা তো এক ঝুড়ি পেঁয়াজ ছুলেছে মা। আরো লাগবে। ও মা, ওই দেখেন কত লেবু নিচে পড়ে গেছে। গাছটাতে যে লেবু হয়েছে না এবছর আমাদের, দেখো সব নিচে পড়ে আছে লেবু। ঠাকুমা এই দেখো, এই দেখো দেখো। এই লেবুটা পাকা না? এই লেবুটা পাকা, রস হবে লাগবে আনে তো। হ্যাঁ, লেবুটা লাগবে। ছোট কিন্তু পেকে গেছে লেবুটা। খেতে সবুজ লঙ্কা নেব আর ধুনগে পাতা নেব। ধুনগে পাতা দেব, একবারে সবুজ করে রানবো। পূজায় একবারে জমগে যাবে বন্ধুরা। আপনারাও রান্না খাইয়েন এই আমাকে মতন পূজার সময়। এই দেখ এটা কি হয়েছে ঠাকুমা? আমরা এই কত অনেকগুলো হয়েছে তো। এই যে হইছে, আবার এই যে ও ছোট ছোট হয়ে গেছে, আবার ফুলও এসছে ওইদিকে। এই যে আবার ফুলও এসছে, এই যে ফুল, এই দেখো। 12 মাস হবে এটাই। 12 মাস হবে না? হ্যাঁ 12 মাস বিলাতি আমরা হবে। বন্ধুরা গাছে লঙ্কা দেখুন, শুধু কত রকমের লঙ্কা রয়েছে, পুরো হলুদ কালারের। ওটা সাদা সাদা হলুদ হলুদ। ও সাদা সাদা কালারের এই লঙ্কাগুলো। কাঁচা লঙ্কা নেই তুলি। এই দেখুন এখানে পেকেও গেছে। আমার ছাড়াই গেছে লঙ্কা গাছটা। সেই তো, তোমার থেকে বড় লঙ্কা গাছ। বড় লঙ্কা গাছ, আর লঙ্কাগুলো পাকে গেছে। এই লঙ্কা দিয়ে যদি ভাত মাহে গরম ভাত, আপনার একবারে মনে হবে সেই লবণ আর লঙ্কা দিয়ে ভাত খাই, এত স্বাদ হবে। গন্ধটা যা হবে না, টাটকা লঙ্কা তুলে সঙ্গে সঙ্গে খাওয়াটা আলাদা স্বাদ। আমাদের গাছের লঙ্কাগুলো তো সব পাকিয়েই গেল মা। আর কি করবো, আবার নতুন করে লাগাইতে হবে। ও মা, অনেক লঙ্কা তোলা হয়ে গেছে, আর লাগবে না। চলো, এই দেখেন কত সুন্দর লঙ্কা। রোজ লঙ্কা তুলে রান্না করা, কাঁচা লঙ্কা রান্না করতে ভালো লাগে। আর একদিন তুলে রাখলে সেটা আবার টাটকা থাকে না, একটু হয়ে যায়। মানে প্রত্যেকদিন লঙ্কা তুলেই রান্না করলে সেটা টেস্ট হবে ভালো খেতে। সেটাই টেস্ট। এই দেখেন, এই হইছে আসল লঙ্কা। দেখছেন কুলের মতন লঙ্কা। এই যে গাছগুলা ওদিক মুরগি গেছে, আর এই কয়টা গান্ধী পোকা কই, এই জন্য মনে এর গন্ধ হয় না, এই জন্য গাছগুলো মরে যাচ্ছে। গান্ধী পোকায় নষ্ট করে দিচ্ছে গাছগুলো। কি কত পেকেছে এই লঙ্কাটা, পুরো লঙ্কা পেকে গেছে। দেখো এই গাছগুলোর মা, চারা একটু চারা করবা। হ্যাঁ, সব বীজ রেখে দেবো এগুলো। বলছি কটা চারা করতে এই লঙ্কার। ওই একটা চাল কুমড়ো, এ তো ভরে গেছে গো চাল কুমড়োতে। এখন খাবো না, পূজার সময় খাবো। কি দিয়ে? মোরব্বা করবো। মোরব্বা? কিন্তু চাল কুমড়ো দিয়ে হাঁসের মাংস খেতে দারুণ লাগে কিন্তু। শীত আসতেছে না, শীতের সময় চাল কুমড়ো দিয়ে হাঁসের মাংস খাওয়া। এই দেখ, এই দেখ, ভালো সাইজ হয়েছে। ওই দেখ, এই যে একটা। সাদা সাদা একদম পুরো পারফেক্ট সাইজ। এখন হাঁসের মাংস খেতে দারুণ লাগবে। হ্যাঁ, আর শীত আসলে তো হাঁসের মাংস খেতে হয়, আর শীত সামনে আসছে, আমরা খাবো। আস্তে আস্তে আসো।
এই শসা গাছটা তো ফুল এসে গেছে, যদি ভালো যত্ন ফুল করা এসছে, হতো। ফুল এসছে। হ্যাঁ, দারুণ ফুল এসে গেছে। আর কদিন পর তো শসা হয়েছে নাকি হবে। শশা? না, এখনো হয় নাই, সময় লাগবে। আখ না? এইখানে লক্ষ্মী পুজো হয়ে যাবে আমাদের, যা আখ হয়েছে। এইখানে এই মোটা হান দেবা মুডাহান কি কোথায় দেবে? লক্ষ্মী পূজা। আচ্ছা, এই যে কোপাকপি চলছে, এবার সবজি লাগানোর সময় শীতের সবজি, ফুলকপি, সব লাগানো, বাঁধাকপি সব লাগানো হবে এখানে। হচ্ছে আমাদের চাষবাস। হয়ে যাবে না? হ্যাঁ, অনেক লঙ্কা, এই সবুজ কয়টা দেবা? প্রায় মাংস 100 গ্রাম লঙ্কা আছে। দেখা মাংস আর খয়টা মাংসের লাল কাঁচা এই যে মিশাইয়া লেবু কিন্তু আরো লাগবে। আর এই যে হচ্ছে ধনে পাতা। ধনে পাতা কটা কি সুন্দর। এলাচ। কাঠের জাল, মাটির কড়াই, এইতে রানবো। ক্ষেতের টাটকা সবুজ লঙ্কা, ধনিয়া পাতাও সবুজ। বন্ধুরা, কেন ভালো লাগবে না? আবার গাছের টাটকা লেবু, গন্ধরা, এর স্বাদ কেন আসবে না? এর স্বাদ আসতেই হবে। বন্ধুরা, আমরা রান্না শুরু করলাম। করো করো, খিদে পেয়ে যাচ্ছে আমার তোমার কথা শুনেই। ধনিয়া চিকেন করার জন্য যা যা মশলা লাগবে আমি সব মশলাগুলো বেটে নিচ্ছি। আদা, রসুন, ধনে বেটে নেব। আজকে ধনেটা একটু বেশি লাগবে। দাও। এই দেখেন কি সব দিল ভেঙে, এইবার 2 টুকরো বানাইছে। 2 বলে আমি ভাঙিনি, আমি রাখতে গেছি, ভেঙে গেছে। ও তোর বুঝতে পারে না যে এটা ভেঙে যাবে। ওরে বাবারে, দেখ দেখ। বলো, বলো, হাত জোর করো, বলো নমস্কার সবাইকে, দুর্গা পুজোর অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, মাংসটা আমি নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দেবো। সামান্য হলুদ দেবো, হলুদ বেশি দেবো না, ধনিয়া চিকেনের কালারটা নষ্ট হয়ে যাবে। তবু স্বাদ মতন লবণ। খুব ছোট না, মাঝারি সাইজের মাংস কেটে রাখা। কিছু কাজু বাদাম নিয়েছি, এটা বেটে নেব। সাদা তেল, 4টে এলাচ আর 5টা লবঙ্গ দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। আজকে পেঁয়াজটা আমি কুচি কুচি করে গেছি। পেঁয়াজটা বেশি লাল লাল করব না, একটু কাঁচা অবস্থা থাকতে থাকতে আমি মাংসটা এবার দিই। নুন হলুদ মাখানো মাংসটা দিয়ে দেবো। আদা আর রসুন বাটা। আজকে মাংসতে কিন্তু জল দেওয়া যাবে না, তাহলে কিছু টেস্ট পাওয়া যাবে না। জল ছাড়াই রান্না করতে হবে। এইটা ধনে বাটা আর এটা জিরে বাটা। জিরে বাটা তো অল্প, আর ধনে আজকে বেছে দিছি, ধনেটা দিয়ে দিচ্ছি। একে একে মশলা দিতে হবে আর নাড়তে হবে।
জিরে, মাংসর গা থেকে একটা জল ছেড়ে দিয়েছে, হলুদটা কম দিয়েছি, সাদা সাদা দেখাচ্ছে। এরপরে যখন ধনেপাতা পড়বে তখন সবুজ কালার হয়ে যাবে, তখন দেখতেও ভালো লাগবে আর খেতেও বন্ধুরা অনেকটা টেস্ট হবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। কাজু বাদাম বেটে রাখছিলাম, সামান্য একটু জল দিয়ে আমি এটা গুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো। গোলমরিচ বাটা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, হালকা করে জাল দেবো। ধনেপাতা পেস্ট করে নিয়েছি, এর মধ্যে আছে একটু কাঁচা লঙ্কা। এবার দেবো লেবুটা কেটে। লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার রসটা মিশিয়ে নিই ভালো করে। কতটা জল বেরোয়েছে মাংস থেকে, দেখেন জল তো এক ফোঁটাও দেওয়া হয়নি। মানে মাংস হয়ে গেছে। এইবার ধনেপাতাটা দিয়ে দেবো। দেখে তো খুব সুন্দর লাগতে লাগবে। এবার খাইয়ে দেখবেন কত সুন্দর হয়েছে। আমাদের ধনিয়া চিকেন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডবল পাতা দেওয়া আছে এখানে। আর এবার এই পাতাটা দেবো মাছ, তাই এই পাতাটা চাপাই দিলাম। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এর ভিতর দিয়ে দেবো এই যে লঙ্কা বাটা, শুধু লঙ্কা বাটা। এর মধ্যে কিন্তু আর কিছু নাই, শুধু লঙ্কা, লবণ, হলুদ, সর্ষের তেল। আর এই পাতায় মাছ দেবো, একটুখানি তেল মাখায় নেব। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। একটা গোটা আছে। এই মাছ মাখানো জায়গাতে আমি একটু সামান্য জল দিয়ে দেবো, কারণ আজকে পাতায় ঝোল হবে, তাই একটু জল দিলাম। এই জলটুকু দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো। আমাদের কলা পাতায় মাছের ঝোল হয়ে গেছে। এদিকে খুব জোরে মাইক বাজতেছিল, তাই দেখানো হয় নাই। এক পাতাতেই রান্না হয়েছে, পাতা আর উল্টাতে হয় নাই। আমি পরে খুন্তিতে করে উল্টে উল্টে দিছি এই পাতাতেই। দেখেন কি সুন্দর হয়ে গেছে। খাইয়ে দেখেন মাছের ঝোল, গা মাখা ঝোল হয়েছে। গন্ধটা খুব সুন্দর বাইরেছে, একদম ইলিশ মাছের মতনই গন্ধটা।
মাছটা খেতে কিরকম? বড় ইলিশ আর খাবো না, তেলও বেড়েছে কিন্তু দারুণ মাছটা। এই ছোট ইলিশই খাবো, খুব সুন্দর গন্ধ। খুব সুন্দর। বন্ধুরা, পূজার মাইতে রান্না খাইয়েন, দিদি ভাইটা নাতি জামাইগো খাওয়াইও এইরকম রান্না খুব ভালো হয়েছে। আপনারা এইরকম রান্না খাবেন পূজার ভিতরে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।